হ্যালো, আজকে সবার জন্য আমি একটা টিউটোরিয়াল এনেছি, কাঠগোলাপের টিউটোরিয়াল। আমি এই টিউটোরিয়ালটা আগেও দিয়েছি, তো এটা একটা রিকোয়েস্টেড টিউটোরিয়াল। খুব সিম্পলভাবে দেখাবো। তো প্রথমে ক্লেটাকে ভালো করে মেখে নিয়ে আমরা 5টা ওই ছোটো ছোটো যেমন লেচি হয় না, তো সেরকম কেটে নেব। আর 5টা যেন একদম সমান হয়। মনে রাখবে যে কাঠগোলাপের যে পেটালসগুলো হয় সেগুলো কিন্তু একটু মোটা হয়, মানে অন্যান্য যেসব ফুলের পাপড়িগুলো সেগুলো একটু পাতলা হয়, কিন্তু কাঠগোলাপের যে পেটালস সেগুলো কিন্তু একটু মোটা হয়। তো তার জন্য আমাদের একটু পেটালসগুলো যেগুলো বানাবো সেগুলো হচ্ছে একটু থিক রাখতে হবে। পেটালসগুলো ঠিক এরকমভাবে বানাবে যেন একদম ওয়াটার ড্রপের শেপ আসে। আমি এরকমভাবে 5টা বানিয়ে নিয়েছিলাম। কাঠগোলাপের পাপড়ির একদম নিচের দিকটা একটু সরু হয় আর ওপরের দিকটা হালকা গোল হয়। দেখো আমি কিন্তু করেছি, কিন্তু পুরোটা তীক্ষ্ণও নয় আবার পুরোটা যেন গোলও নয়। তো এখানে আমি 5টা পেটালস বানিয়ে নিয়েছি। এবারে পরপর আমি 5টা কিন্তু আগে বসিয়ে নেব। 5টা ভালো করে বসিয়ে নিয়ে আমাদের যে লাস্ট পেটালটা থাকবে সেইটা কিন্তু ওই যে ফার্স্ট পেটালটার ওপরে উঠবে, ঠিক আছে? তো এইখানেই আমাদের মেইন প্রবলেমটা হয়। এখানে আমি ভালো করে ম্যানেজ করার জন্য আমার যেহেতু হাতে সুবিধা হয়, তো তার জন্য আমি হাতে তুলে নিয়েছি। তোমরা যদি বোর্ডের ওপরে রেখে করতে পারো তাহলে তাই করো। দেখো আমি ঠিক এইভাবেই যেটা বললাম যে লাস্ট পেটালটা ফার্স্ট পেটালের ওপরে উঠবে। এখানে তোমরা এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। দেখো আমি লাস্ট পেটালটা কিন্তু ফার্স্ট পেটালের ওপরেই উঠিয়েছি। এবারে এটাকে আমি ম্যানেজ করার জন্য মাঝখানটা আগে আমি করে নিচ্ছি। তোমাদের কাছে যদি কিছু টুলস না থাকে তোমরা কিন্তু এরকম তুলির যে পেছনটা হয় তো সেখান দিয়ে কিন্তু এই টেক্সচারটা দিতে পারো। প্রথমেই আঠা ইউজ করবে না, কিন্তু কারণ আঠা যদি তোমরা একবার দিয়ে ফেলো তাহলে মানে জুড়ে যাবে না, তো তোমরা ভালো করে আর ম্যানেজ করতে পারবে না, শেপ দিতে পারবে না। তো সবার লাস্টে কিন্তু আমরা আঠা ইউজ করব। এরপরে আমরা এইরকম একটা টুলস নেব। যদি তোমাদের কাছে এরকম টুলস না থাকে তোমরা কিন্তু ছুঁচ ব্যবহার করতে পারো। ওই টুলসটা দিয়ে আমরা এই যে এই যে সাইডগুলোকে ভেতরের দিকে আমরা ঢোকাবো, তাতে মানে ন্যাচারাল যে লুকটা সেটা আসবে। এটা আমি খুবই সিম্পল ওয়েতে দেখিয়েছি। তোমরা সুবিধার জন্য কিন্তু কাঠগোলাপের ছবি একদম পাশে নিয়ে কাঠগোলাপটা বানাতে পারো, তাতে সুবিধা হবে। কাঠগোলাপে খেয়াল করবে যে সাইডগুলো এইরকম একটু বাঁকানো থাকে, একটু মানে যেন ভেতরের দিকে ঢোকানো থাকে। তো সেটাই আমি করার জন্য এই টুলসগুলো ইউজ করেছি। এখানে আমার কাঠগোলাপটা রেডি হয়ে গেছে। এবারে আমি এই যে সাইডে টুলসগুলো রেখেছি, কারণ হচ্ছে পেটালসগুলো নুয়ে যাচ্ছিলো, তো সেগুলো যাতে নুয়ে না যায়। আর আমি একটু অন্যরকম শেপ দিতে চেয়েছিলাম, মানে পেটালসগুলো একটু ওঠা হবে, ঠিক আছে, অতটা নুয়ে যাবে না, তার জন্য কিন্তু আমি এখানে এই টুলসগুলো ব্যবহার করেছি। আর এই টুলসটা দিয়ে আমি এখানে একটা টেক্সচার দিচ্ছি। কাঠগোলাপের গায়ে মানে একদম ধারগুলোতে তোমরা লক্ষ্য করবে যে একটু মানে একটু একটু ওঠা মতো থাকে, একটু ফোলা মতো থাকে, মানে একটা হালকা লাইন থাকে। তো সেটাই আমি এখানে করার চেষ্টা করছি। এটা কিন্তু তোমরা হাত দিয়ে আগেই করে নিতে পারো, টুলস দিয়ে নাও করতে পারো। আমি যেহেতু এখানে খুব সিম্পল ওয়ে দেখিয়েছি তার জন্য আমি এটা ওরকম করিনি, আমি এখানে টুলস দিয়ে দেখিয়েছি। এরপরে তোমরা একটু ভালো করে ম্যানেজ করে নিও ফুলটাকে, তারপরেই তোমাদের কাঠগোলাপ কিন্তু একদম রেডি হয়ে যাবে।